সো হাই এভরিওয়ান। তো আমরা যখন মন্দারমণি ট্রিপটা করি তো মানে আমার বার্থডে প্ল্যান ছিল, বাট আমার হাজব্যান্ডের কিছু অফিস ওয়ার্কের জন্য সেটা ক্যান্সেল করে মানে নেক্সট উইক করা হলো। তো যাই হোক, বার্থডেটা করার প্ল্যান ছিল মন্দারমণিতে, সেটা হলো না। সো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ঠিক আছে। আই থিঙ্ক 16 या 17 জুন ছিল। এবার আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা হচ্ছে সাম্বলপুর দিয়ে, মানে পাহাড়ি রাস্তা হয়ে গেছিলাম, মানে দেওঘর আর কেওনঝড় ঘাটি পার করে মন্দারমণি মানে ঢুকেছিলাম আর কি, জলেশ্বর হয়ে। তো যাই হোক, দেখো ঘাটিটা দেখালাম তোমাদের। আর এই যে আমরা রিসোর্টে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে এমন কিছু হলো যে পুরো মন মেজাজ বিলকুল খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা বুক করেছিলাম অন্য কটেজ, বাট কিছু রিজনের জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে না কি হয়েছে আমি জানি না, পুরো ঠকবাজি হয়ে গেছে। তারপরে আর কি এই পাশের রিসোর্টটা, এখানে একটা রুম পেয়েছি লাকিলি। তো আজ রাতটা এখানেই থাকা হবে। যাই হোক, মন মেজাজ খারাপ করে, অ্যাকচুয়ালি যে টাইপের রুম আমরা বুক করেছিলাম ওরকম না রুমটা, ঠিক আছে। প্রাইস সেম, 5,500 টাকা পার নাইট এখানে নিয়েছে, ঠিক আছে। আর আগের রুমটা ছিল 7,000 পার নাইট। তো যাই হোক, এই দেখো আমরা রিসর্টে ঢুকে গেছি। আর বাবা মনকে নিয়ে, যেহেতু গরম না, আমরা তো জুনে গেছিলাম, তো গরমের সময় তো বাবা মনকে নিয়ে একটু বিচের ধারে যাচ্ছিল। আর দেখো সুইমিং পুল, মানে এই রিসর্টে মানে আমরা যেটা বুক করেছি ওখানে যা যা আছে সুবিধা এখানেও সব কিছুই আছে, বাট এখানে ব্রেকফাস্ট একদমই ভালো না, আর ওর থেকে একটু কমা। প্রাইস অনেক হাই, এই জন্য হাই কেন কি বিচের ধারে, দেখো ওই গেটের ওপারেই বিচ, পার্সোনাল বিচ আছে না, এই জন্য। বাট আমার মনে হয়, জানি না এই হোটেলটার নাম কী ছিল, আমি সেটাও তোমাদের বলতে পারবো না কেন কি আমার মানে মন মেজাজ একদমই ভালো ছিল না। বাট এই যে রিসর্টটা না, এই জায়গাটা খুব ভালো। এই যে এখানে এসে তোমরা বিকালবেলায় চিল করতে পারো বিচের ধারে, নিজস্ব প্রাইভেট বিচ আছে না, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। আর এই প্রাইভেট বিচের যে মজা, যারা বুক করেছে আর যারা এনজয় করেছে তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। সে যাই হোক, তারপরে দেখো বাবা মনকে নিয়ে আর আমি দেখো, যাই হোক মাথায় হাত দিয়ে শুয়ে শুয়ে ভাবছিলাম এমনটা কেমন হলো, কেন কি দেখো তুমি এতটা রাস্তা, মানে সেই ভোর 5টায় বেরিয়েছি আর এখানে পৌঁছাতে 5:30 মতন বেজে গেছে। তো এতটা রাস্তা তুমি যদি জার্নি করে এসো আর তুমি যেটা চেয়েছো সেটা যদি না পাও, তাহলে কতটা মাথা খারাপ হতে পারে সেটা তোমরা বুঝতে পারছো। যাই হোক, এবার তোমরা রুম ট্যুরটা দেখে নাও কেমনটা রুম। বলছি রুমে সব কিছুই ছিল, সব ঠিক আছে, বেড বগেরা সব ঠিক আছে, বাট আমি এরকম মানে জায়গায় থাকতে পছন্দ করি না। সেটার রিজন হচ্ছে আমি ভীষণ পরিপাটি করে থাকতে পছন্দ করি। আমার আজ আমি 1 বছরের থেকেও বেশি, 2 বছর হয়েছে আমি মা হয়েছি, কিন্তু মা হওয়ার পরেও আমি অতটাই পরিপাটি করে থাকি যেটা আমি আগে থাকতাম বিয়ের আগে, আর এখনও তাই। আর আমার ক্লিননেস ভীষণ পছন্দ, যেখানে নোংরা আছে সেই জায়গা আমার একদমই ভালো লাগে না। আমার কিচেন হোক, আমার বেডরুম হোক, আমার বাথরুম হোক, এভরিথিং আমি একদম ক্লিন টপ রাখতে পছন্দ করি, যেমনটা 5 স্টার হোটেলে থাকে। আর এই কাজগুলো আমি যখন পারি তখন, আমার কোনো টাইমিং নেই, আমি রাতেও পোছা লাগাই, মানে যাই হোক। তো যাই হোক, মন মেজাজ ভালো করে বসেছিলাম, বরের সাথে তো ঝগড়া হয়েই গেছিলো এরকমটা কেন হয়েছে। তারপরে এই বোন আমার সাথে মজা করছিল। তারপরে এই দেখো আমরা রেডি হয়ে, আচ্ছা এর আগে পুল পার্টি হয়ে গেছে, বাবা আর সৌম্য আর আমার বোন করেছে, আমি করিনি, আমি ওই মাথাটা খারাপ ছিল তো আমি মনকে খাওয়াচ্ছিলাম এই সব। তারপরে দেখো এটা হচ্ছে প্রাইভেট বিচ। তো আজকে তো বিকাল হয়ে গেছে, তো ভেবেছি এই বাজারটা ঘুরবো আর এই বিচেই এনজয় করব, ফটোশ্যুট করব। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি আমাদের বিচে। আর এখানে এসে মনটা এমনি ভালো হয়ে গেছে, যেই যে স্ট্রেসটা আমার হচ্ছিল, মাথা ব্যথাও শুরু হয়ে গেছিলো, কিন্তু সব কিছু আমি এখানে এসে ভুলে যাই। তারপরে ওখানে এনজয় করার পরে এই দেখো আমরা চলে এসেছি কফি খেতে। তো কফি খেতে খেতে যেটা রুমটা ক্যান্সেল হয়ে গেছিলো সেটা আমরা আবার ফিরে পাই, কিন্তু পেমেন্ট তো অবভিয়াসলি করতে হয়েছে। আর এই দেখে নাও তোমরা মন্দারমণির বাজারে, মন্দিরটি আমার এত সুন্দর লেগেছে, কি বলবো, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। মা দুর্গার মন্দির এটা, আর একটাও ঠাকুর ছিল আমি দেখিনি ওটা। তো এখানেও অনেকে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তারপরে দেখো
ঘুম পাড়াচ্ছিলাম। এটা ডিনারের পরের সিন। আর ডিনারের পরে এই যে রিসোর্টটা আমরা কালকের জন্য বুক করেছি, তো ওখানে এই যে হাঁটাচলা করছিলাম আর সাইডে গান চলছিল। দারুণ একটা ব্যাপার, মন মেজাজ ভালো করে রাতটা কোনোভাবে কাটাতে হবে, ঠিক আছে। তারপরে তো কালকে আমার ফেভারিট রুম আমরা পেয়েই যাব। তো যাই হোক, আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট এপিসোড দেখতে ভুলো না। টাটা।